আল্লাহ তাআলা এই কোরআন যেন সংরক্ষণ করছেন শরীর
আপনারা কিছুদিন আগে যে ঢাকা নিউ মার্কেটে আগুন লাগার পরও যে কোটি কোটি টাকা সিন্ধুকের ভিতরে থাকার পর ওই টাকা পেলে পুরো ছারকার হয়ে যায়। মানুষের ঘর বাড়িতে যখন আগুন লাগে, আগুন লাগার পরও কোরআন থাকলে কিন্তু কোরআন ছাড়া যত আসবাবপত্র আছে সকল কিছু পুরো ছারকার হয়ে যায়। আর মালিকের কোরআন এত দাম, যে কোরআনকে আমার আল্লাহ নিজেই সংরক্ষণ করে। এই কোরআনের সাথে লাগার কারণ আসতে লাইলাতুল কদর এত দাম। এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজতের ওয়াদা দিয়ে দিয়েছে। চিল্লাবার ওয়াদাকার আল্লাহ। আল্লাহ তাআলা যে কোরআন হেফাজত করেন, এটা কি আমরা বিশ্বাস হয় নাকি হয় না? দুনিয়ার সকল কোরআনকে যদি কাফিররা যদি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, দুনিয়ার সকল কোরআনকে যদি কাফিররা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, তারপরে আমার আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ করে রাখছে। কোথায় কোথায় কোথায়? আমার আপনার সন্তানদের সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই জায়গার দিনের ভিতরে সিনার ভিতরে কোরআন পড়ার ক্ষমতা আছে না? এবং আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির যে সিনার ভিতরে আমার আল্লাহ কোরআন, ওই সিনাটা আল্লাহ তাআলা করে ফিরাইবেন না। কালকে আমাদের বাড়িতে হাফেজ কোরআনকে বলা হবে, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো চড়তে থাকো, তার দিলের সহিত পড়তে থাকো। যেমনি ভাবে তুমি দুনিয়ার ভিতরে বাচ্চাদের সহিত তার দিলের সহিত ধীরে ধীরে পড়তা, সেইভাবে আজকে তুমি আমার সামনে কোরআন পড়তে থাকো আর চড়তে থাকো। যেইখানে যে তোমার তেলাওয়াত শেষ হবে, যেই পর্যন্ত যে তোমার তেলাওয়াত শেষ হবে, সেইখানেই তোমার জান্নাতের মাকাম শেষ হবে। আল্লাহ তাআলা এই কোরআনের সাথে বান্দা লাগলে বান্দার সম্মান বাড়ায় দেয়। আলেম ওলামা কোরআনের সাথে লাগার কারণে আলেমের সম্মান বাড়াইছে কি আল্লাহ। আমি আপনি কোন ব্যক্তির সম্মান বাড়াইতে পারবো না, কোন জোর জবরদস্তি করে আমরা সম্মান পাইতে পারবো না, ঠিক কিনা? কাউকে আমরা টাকা দিয়ে হাদিয়া দিয়ে সম্মানের মালিক হতে পারবো না যদি আমার আল্লাহ আমার আপনার সম্মান বৃদ্ধি না করে। আপনি যদি সম্মানের মালিক হতে চান, আপনার সন্তান যদি সম্মানের মালিক হতে চান, আপনার বাবা যদি সম্মানের মালিক হতে চায়, আপনার স্ত্রী যদি সম্মানের মালিক হতে চায়, আপনার মেয়েটা যদি সম্মানের মালিক হতে চায়, তার সর্বপ্রথম সম্পর্ক দাঁড়াইতে হবে কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে সম্পর্ক করলে সম্মান বাড়াইবে কে? দেখেন না, কোটি কোটি টাকার মালিক কিন্তু কোরআন পড়তে পারে না, আছে কিনা না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, দেশতলা বিল্ডিং মালিক, বিদেশ বিজনেস ব্যবসার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু হতভাগা কোরআন পড়তে জানে না। কোন ফরজ রোজা রাখা যেরকম ফরজ, যাকাত আদায় করো সেরকম ফরজ, এবং ইলমে দ্বীন শিক্ষা করো তোমার যতটুকু ফরজ। এখন বলেন নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 9 বার গিয়েছে 45 ওয়াক্ত কমানোর পর 5 ওয়াক্ত আমার আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন আমাদের উপর। সুবহানাল্লাহ। এখন বলেন, ও নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা কার দয়া? আল্লাহর দয়া। বুঝাইতে চাইছিলাম ভাই, কোরআনের সাথে জানেন তার দাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি নাযিল করেছি লাইলাতুল কদরে। কোরআনকে নাযিল করেছি। এখন আমার আল্লাহ বলেন, হে মুহাম্মদ, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? নবী এখনো জানে না লাইলাতুল কদর কি জিনিস। প্রশ্ন করেছে কে? আল্লাহ। প্রশ্ন করেছে কে? আল্লাহ প্রশ্ন করেছে, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এবং আল্লাহ নিজে প্রশ্নের উত্তর দেয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। লাইলাতুল কদর এমন একটা রাত,
লাইলাতুল কদর এমন একটা রাত, যে রাত হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, এই এক রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতে সওয়াব আমি আল্লাহ লিখি রে। এই লাইলাতুল কদর রাতে আল্লাহ বলেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদর রাতে জিবরাইল আমিনের সাথে আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইছেন, আল্লাহ তাআলা কোটি 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 ফেরেশতাদেরকে নিয়ে, কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আমিনকে বলে তুমি জমিনে অবতরণ করো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতাদেরকে জমিনে আসেন। এখন প্রশ্ন হচ্ছে জমিনে এসে কি করেন? কথা বলেন। প্রশ্ন হচ্ছে জমিনে এসে ফেরেশতারা কি করেন? তাদের তো কোনো কাজ নাই। আল্লাহ হুকুম করে দেয়, ও যাও যাও ফেরেশতারা যাও, জিবরাইল হচ্ছে তোমাদের সুপারভাইজার, জিবরাইল হচ্ছে তোমাদের লিডার, যাও 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 জিবরাইলের সাথে জমিন অবতরণ করো। জমিন অবতরণ কইরা আল্লাহ তাআলা বলেন, হাদিসের ভিতরে আছে, জমিন অবতরণ কইরা দেখো এই লাইলাতুল কদরের ভিতরে কিয়াম অবস্থা আছে। সুবহানাল্লাহ। কে দাঁড়ানো অবস্থা আছে, কে রুকু অবস্থা আছে, কে সিজদা অবস্থা আছে, কে জিকির অবস্থা আছে, কে দোয়া অবস্থা আছে। ও ফেরেশতারা জানিয়ে রাখো, আমার বান্দারা যেটাই চায় এই রাত্রে তোমরা তাদেরকে তাই কবুল করে নিও। সুবহানাল্লাহ। এবং বান্দা যখন দোয়া করে এই লাইলাতুল কদরের ভিতরে যখন বান্দা বনাদি করে, চোখের দুই চোখ দিয়ে পানি ফেলায়, আল্লাহর ভয়ে দুই চোখ দিয়ে যখন পানি ফেলায়, ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, ও মুত্তাকিন ইমানদাররা, যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, ফেরেশতারা ওই বান্দাদের পাশে বসিয়া আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। এই উম্মত মুহাম্মাদের কথা দাও। তুমি তো জানো না তোমার মর্যাদা কতটুকু পর্যন্ত, তুমি জানো না তোমার মর্যাদা কতটুকু পর্যন্ত, আমি জানি না আমার মর্যাদা কতটুকু পর্যন্ত, আমার সম্মান কতটুকু পর্যন্ত। এই মর্যাদা আমাকে আপনাকে মর্যাদার মালিক বানাইছে কে? আল্লাহ। এই রাতের সম্মান বানাইছে কে? আল্লাহ। এখন আমরা সবাই কেন আসছি? এই রাতের সম্মানের কারণে এখানে আমরা হাজির হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই কুরআন জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন ফেরেশতারা দুনিয়া অবতরণ করেন, এবং যারা নামাজ অবস্থায় আছেন, দোয়া অবস্থায় আছেন, হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল বলেন, এই ফেরেশতারা সকল বান্দার এবং বান্দীদের সাথে, যে মহিলারা ঘরের ভিতরে ইবাদত করে, দেখো কিনা মহিলারা কোন জায়গায় ইবাদত করে, কোথায় তারা দোয়া অবস্থায় আছে, কোথায় তারা জিকির অবস্থায় আছে, কোথায় তারা তাকবীরত অবস্থায় আছে, কোথায় তারা রুকু অবস্থায় আছে, কোথায় তারা সিজদা অবস্থায় আছে, কোথায় তারা নামাজ অবস্থায় আছে। যাও 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 তাদের সাথে মুসাফা করে আসো। সুবহানাল্লাহ। আমার আপনার সাথে ফেরেশতা মুসাফা করার জন্য এই রাত্রে অবতরণ করেন। আল্লাহু আকবার। আমাদের দাম কম এই কারণে না বেশির কারণে? দাম কমের কারণে না বেশির কারণে? বেশির কারণে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, এই রাত্রে তোমরা তালাশ করো না, এরকম কদরকে তালাশ করো না, এরকম কদরকে এরকম ভাবে তালাশ করতে হবে, লাইলাতুল কদরকে এরকম ভাবে তালাশ করতে হবে। আজকে যদি ফেসবুকের ভিতরে লিখে দেওয়া হয়, মসজিদের মধ্যে যদি ঘোষণা করে দেওয়া হয়, সরাফকারী যারা মসজিদের সামনে, তোলাওয়ালা মসজিদের সামনে, মসজিদের মাঠের ভিতরে একটা স্বর্ণের কলসি আছে, ওই কলসিটা যেই তালাশ করবে, যেই পাবে তার হয়ে যাবে। বলেন তো মানুষ 100 আসবে না? পুরো সমাজের মানুষ আসবে? রাত্র 3টে বাজে আসবে না দুপুর বেলায় আসবে? হ্যাঁ, সবাই রাত্রিবেলা গভীর রাত্রে এসে তালাশ করবে, স্বর্ণের কলসিটার জন্য তালাশ করতে থাকবে, দিশেহারা আত্মহারা হয়ে যায়। মানুষ যেরকম দুনিয়ার আজকে যদি কোনোভাবে ঘোষণা করে দেওয়া হইতো, আজকে যারা মসজিদে আসবে, আগে আগে যারা মসজিদে আসবে, 12টার সময়, ঠিক 12টার সময় যারা মসজিদে হাজির হইতে পারবে, তাদেরকে 50,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। বলেন শুধু এই সমাজের মানুষ আসবে নাকি বাহিরের মানুষ আসবে? কেন আসবে? টাকার লোভে আসবে, সম্পত্তির লোভে আসবে, নিজের জীবন বাঁচানোর জন্য আসবে, ঠিক না? যেরকম তালাশের জন্য দুনিয়া, তালাশের জন্য তুমি আত্মহারা হয়ে যাও, পাগল হয়ে যাও,
এই লাইলাতুল কদর খোঁজার জন্য তোমরা পাগল হয়ে যাও। কিরকম পাগল? মানুষ যেন দুনিয়ার ভিতরে তোমার আমার মোবাইলটা যখন হারানো যায়, সাধারণ এক্সাম্পল উদাহরণ, তোমার আমার মোবাইলটা যখন হারানো যায়, হঠাৎ করে দোকানে চা খাও, হঠাৎ যখন মোবাইল দেখা যায় না, হঠাৎ যখন মোবাইলটা আমার আপনার কাছ থেকে দাঁড়িয়ে থেকে হারানো যায়, আমরা পাগল হয়ে যাই, ঠিক কিনা? এই রিক্সাতে ছুটাছুটি করে, কেমন একটু ছুটাছুটি, সবাই জিজ্ঞাসা করে, প্রাণের স্ত্রী জিজ্ঞাসা করে, তোমার অনুভব দেখে বুঝতে পারে যে তুমি নিশ্চয় কিছু না কিছু বুঝতেছ, ঠিক কিনা? নিশ্চয় তার কিছু হারানো গেছে, টাকা হারাইছে অথবা মোবাইল হারাইছে, একটা দিয়ে ফোন না যায় আরেকটা দিয়ে ফোন দেয়, কেন এত পাগল? দুনিয়ার মোবাইলটার জন্য যদি এত পাগল হয়, আল্লাহ রাসূল বলেন লাইলাতুল কদর তালাশ করার জন্য তার থেকেও বেশি পাগল হইতে হইবে। সুবহানাল্লাহ। আর কিভাবে বুঝাবো লাইলাতুল কদর কি জিনিস? আর তোমার আমার কপালে যদি লাইলাতুল কদর জুটে যায়, একবার যদি লাইলাতুল কদর জুটে যায় বাংলারা, একবার যদি লাইলাতুল কদর আমার আর আপনার কপালে জুটে যায়, নিশ্চিত লিখে রাখেন, নিশ্চিত যদি কোনো বান্দার কপালে লাইলাতুল কদর জুটে যায়, সে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ এই লাইলাতুল কদরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার এই লাইলাতুল কদরের ভিতরে আমার আল্লাহ তাআলা আমার আপনার সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,